এখন দেশের যেই পরিস্থিতি, বাইরে একদমই পুরাই। তো দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হওয়ার পরে আজকে এই প্রথম কলেজে গেলাম। প্রায় অনেকদিন পর কলেজে যেয়ে দেখি যে আগের মতো কিছুই নাই। আগের মতো গাছপালা, ফুল গাছে ভরা ছিল কলেজটা, আর এখন সব ফাঁকা ফাঁকা। তো কি আর করার, সময়ের সাথে সাথে যেহেতু সবকিছু চেঞ্জ হয়, এটা তো মেনেই নিতে হবে। তো এইখানে আমি আর আমার লাগে দুইটা ফ্রেন্ড ছিল, তো আমরা সবাই মিলে চলে গেলাম কলেজে। তো এইখানে আবার কলেজে নতুন করে কাজ চলতেছে। আমরা আসলে যেই কাজে কলেজে গেছি এই কাজটা হয় নাই, তো আমরা এখন রওনা দিব বাসার উদ্দেশ্যে। এখন আমরা তিনজনই বাসায় চইলা যাইতে আসি। তো দূর থেকে কলেজটা দেখতে অনেক ভালোই লাগছিল, তো আমি একটু ভিডিও করে নিলাম। বাইরে বাংলাদেশে যেই পরিমাণে রিক্সাগুলো দেখা যায়, মানে এগুলার নাম জাতীয় গাড়ি দিলে একদম পারফেক্ট হয়। তো কিছু দূর যেতে না যেতেই দেখি আকাশের অবস্থা একদম খারাপ, কালো হয়ে আসছে। দেখে মনে হইতাছে যে এখনই বৃষ্টি পড়বে, এরকম একটা ভাব। বলতে না বলতেই কিছুক্ষণের মধ্যে এত বৃষ্টি। বৃষ্টির কারণে অনেকক্ষণ যাবত দাঁড়িয়েছিলাম। তো বাসায় এসে দেখি যে আমার হাজবেন্ড আমার জন্য কিছু টাকা রাখছে। আসলেও সব সময় আমার এইরকম টাকা দেয় জমানোর জন্য। তো আমি দুইটার মধ্যে দুই রকমের টাকা রাখি, এটার মধ্যে 500 টাকার গুলা রাখি আর ওইটার মধ্যে 1000 টাকার নোট গুলা। তো এইখানে আমি টাকা টুকা পাস টাস করে একদম রাখতে আসিলাম। আমার কাছে এরকম করে টাকা জমাইতে অনেক ভালোই লাগে। আমি একদম ছোটবেলা থেকে এরকম টাকা জমাই। তো জামাই আমাকে এতগুলা টাকা দিছে, আর আমি ওর জন্য কিছু না করলেই চলে। তাই আমি এইখানে ওর জন্য কিছু ড্রাগন ফল কেটে নিলাম। আসলে এখানে একটা ড্রাগন ফল ছিল, তো আমি ওইটাই কেটে নিলাম। কাটাকাটি শেষ করে কিছু কাজ ছিল, আসলে মাছ আনছে, ও নদীর মাছ আনছে, তো এগুলোকে আবার পরিষ্কার টরিষ্কার করে ফ্রিজে রাখতে হবে। তো এইখানে বড় সাইজের একটা আইড় মাছ আর দুইটা কোরাল মাছ ছিল, আর দুটা চিংড়ি মাছ ছিল। তো এইগুলারে কাটাকাটি করে একদম ফ্রিজে রাখার মতো অবস্থায় নিয়ে আসছি। তো ওই দুইটা আনামি রাখছি, কোরাল মাছ দুইটা। আইড় মাছটা একদম পিস পিস করে রাখা হয়েছে, যাতে পরে আর না কাটা লাগে, একদম কাটাকাটি শেষ করা। তো এখন এগুলাকে ফ্রিজে রাখতে হবে। এখানে আবার আমার শাশুড়ি আইড় মাছগুলারে ভাগ ভাগ করে রাখতে আছে। তো এখন যেহেতু সবাই ক্লে দিয়ে এটা ওটা বানায় বিভিন্ন জিনিস, তো আমিও এখানে কিছু বানাইতে চাইছিলাম। তো আমি কিছুই পারি না, ফুল ব্যতীত অন্য কিছু আর বানাতে পারি না। তো এইখানে আমার মা আমাকে একটা হাঁস বানিয়ে দিছে। তো এইখানে হাঁস আর হাঁসের কিছু ডিম আছে, মানে হাঁস দিলেই তো হবে না, কিছু ডিম টিম দিলে একদম রিয়েল রিয়েল লাগবে। তো এইখানে আরেকটা ময়ূর বানানো হয়েছে, এটাও আমার মা বানাইছে। তো আমি ধরে দেখতে আসছিলাম যে আসলে কিভাবে বানাইছে। ময়ূরটা একদম মানে প্রায় ময়ূরের মতো দেখা যায়। তো আজকে এই পর্যন্তই।